বৃষ্টি সেদিন এমনভাবে পড়ছিল যেন আকাশটাকে দেখে মনে হচ্ছিল সেখানে কোনো পুরনো ক্ষত হঠাৎ খুলে গেছে। বর্ষার রাত আমি খুব একটা পছন্দ করি না, কারণ এই সময় অদ্ভুত অদ্ভুত সব জিনিসগুলো খুব সহজেই আমার কানে ভেসে ওঠে। ঘটনাটা বহু বছর আগে। তখন আমি নদিয়ার দিকে এক জমিদার বাড়িতে গিয়েছিলাম। বাড়ির কর্তা আমাকে খবর পাঠিয়েছিলেন, বলেছিলেন রাত হলেই নাকি বাড়ির উত্তর দিকের পুরনো ঘর থেকে কারোর কান্নার শব্দ শোনা যায়। তা আমি পৌঁছলাম সন্ধ্যের মুখে। চারদিক অন্ধকার হয়ে আসছে এবং ঝোড়ো হাওয়াও বইছে। বাড়িটার অবস্থা দেখেই আমি বুঝলাম বাড়িটা বেশ বহুদিনেরই পুরনো। দেওয়ালে শ্যাওলা, কাঠের দরজাগুলো থেকে সোদা গন্ধ ছড়াচ্ছে। জমিদারের ছেলে আমাকে বলল, ঠাকুরমশাই, রাত 12টার পর ওই ঘরের দিকে কেউ যায় না। আমি হেসে বললাম, যে যায় না সেই ভয় পায়। রাত বাড়ল, বাইরে মুষলধারে বৃষ্টি। ঠিক 12টার সময় আমি একা গেলাম উত্তর দিকের ঘরটার সামনে। দরজা আধ খোলা অবস্থায়, ভিতর দিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে আসছে। আমি মন্ত্র পড়ে ভিতরে ঢুকতেই দেখলাম ঘরের এক কোণে একটা পুরনো কাঠের পালঙ্ক, আর তার উপরে বসে আছে সাদা কাপড় পরা একটা মেয়ে, মাথাটা নিচু করা। আমি বললাম, কে তুমি? সে ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু আশ্চর্য, মুখটা যেন স্পষ্ট দেখা যাচ্ছে না, কুয়াশার ভিতরে ঢাকা। তারপর সে খুব আস্তে করে তার জিনিসটা ফেরত চাইল। আমি বুঝলাম এ সাধারণ কোনো আত্মা নয়। ঘরের চারদিকে তাকিয়ে দেখি মাটির নিচে কিছু চাপা পড়ে আছে। পরে খুঁড়ে বেরোলো একটা ছোট লোহার বাক্স। তার ভিতরে ছিল কয়েকটা পুরনো চিঠি আর একটা সোনার নূপুর। জমিদারের বৃদ্ধা মা পরে জানালেন, বহু বছর আগে বাড়ির এক মেয়ে প্রেম করে পালাতে গিয়েছিল। ধরা পড়ে তাকে এই ঘরেই আটকে রাখা হয়। তারপর এক বর্ষার রাতে সে আত্মহত্যা করে। আমি নূপুরটা সেই মেয়ের পুরনো শ্মশানের কাছেই রেখে